আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে মৌলিক গেট বা লজিক গেট নিয়ে আলোচনা করব এখানে। ওকে, তো লজিক গেট মূলত কয় প্রকার আমি জাস্ট আগে প্রকারভেদটা দেই, তারপরে আমরা এখানে আলোচনায় আসি। তো এই লজিক গেট, হ্যাঁ, লজিক গেট মূলত দুই ধরনের এখানে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আমাদের এখানে মৌলিক গেট, মৌলিক গেট, আর একটা হচ্ছে আমাদের যৌগিক গেট। ওকে, যৌগিক, যৌগিক গেট। অ্যাকচুয়ালি মৌলিক বলতে আমরা কি বুঝি? যাদেরকে ভাঙানো যায় না এখানে। ওকে, যাদেরকে কি হয় না, ভাঙানো যায় না এখানে। এই মৌলিক গেট মূলত তিন ধরনের। একটা হচ্ছে আমাদের এখানে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, একটা হচ্ছে আমাদের অর গেট, আর একটা হচ্ছে আমাদের নট গেট। ওকে, আমি আগে কেন এই বিষয়টা বলতেছি, কারণ আমাদের এরপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটার প্রকারভেদগুলো আমরা পড়বো এবং কি প্রত্যেকটা ডেফিনেশনও পড়বো এখানে। আর এই যৌগিক গেট হচ্ছে আমাদের দুই ধরনের। ওকে, যৌগিক গেট কয় ধরনের? এখানে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের এখানে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট এখানে। ওকে, বিশেষ গেট, বিশেষ গেট। এই ইউনিভার্সাল গেটগুলো হচ্ছে আমাদের এখানে কি কি? এই ইউনিভার্সাল গেটগুলো হচ্ছে আমাদের এখানে দুইটা। একটা হচ্ছে আমাদের ন্যান গেট, NAND, আর হচ্ছে নর গেট এখানে। ওকে, এই নর এবং ন্যান হচ্ছে দুটা। আর এই বিশেষ গেট হচ্ছে আমাদের যে দুই ধরনের পড়লাম এখানে, এগুলো হচ্ছে আমাদের দুই প্রকার। সেটা হচ্ছে আমাদের এখানে এক্স অর এবং এক্স নর। হচ্ছে এক্স অর এবং হচ্ছে এক্স নর। ওকে, NOR কিন্তু এটা। তো আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করব ইন ফিউচারে। আমরা প্রথমত স্টেপ বাই স্টেপ আমরা দেখি। এখানে আমরা প্রথমত এখানে মৌলিক গেটের মধ্যে সীমাবদ্ধ থাকবো এখানে। ওকে, তো আমরা এখানে দেখুন এই দিয়েছি এখানে ডেফিনেশন গুলো, যে আমরা গেট বলতে আমরা কি বুঝি এখানে। লজিক গেট, লজিক গেট কাকে বলে? এখানে যে বৈদ্যুতিক সার্কিট কোনো বুলিয়ান প্রক্রিয়া যোগ গুণ সম্পাদন করে বা কোনো বুলিয়ান আপেক্ষিক, মানে এগুলো লাগবে না, এটা বাদ দেন এখানে। এটা হয়তো ভাষাটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে এখানে। জাস্ট যে বৈদ্যুতিক সার্কিট কোনো বুলিয়ান প্রক্রিয়া যোগ গুণ, হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পাদন করে, তাকে আমরা কি বলবো? লজিক গেট বলবো এখানে। তো এই লজিক গেটের যে প্রকারভেদ, তার মধ্যে আমরা প্রথমত আছে এখানে যে মৌলিক লজিক গেট এখানে। এই মৌলিক লজিক গেট হচ্ছে আমাদের তিন ধরনের। কি বললাম? হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট এখানে। ওকে, এই অর গেট মূলত আমাদের কি করে? যোগের কাজ করে। কার কাজ এখানে করে? যোগের কাজ করে। আর অ্যান্ড গেট কি করে? এখানে গুণের কাজ করে এখানে। ওকে, গুণের কাজ করে, একটু লিখে নেবেন এগুলো। আর এই নট গেট হচ্ছে উল্টানোর কাজ করে বা পূরকের কাজ করে এখানে, কমপ্লিমেন্টের কাজ করে, পূরকের। এ আর কি বিষয় দিই এখানে। মৌলিক গেট কাকে বলে? একটা ডেফিনেশন এখানে আছে দেখুন। ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেট মূলত কাজ করার জন্য, মানে হ্যাঁ, যে যে সমস্ত গেট মূল কাজ করার জন্য বা মূলত কাজ করার জন্য, তাদেরকে আমরা মৌলিক গেট বলবো এখানে, বা মূল কাজ যেটা আর কি হয়। ওকে, অর্থাৎ আমাদের এখানে মৌলিক গেটগুলো হচ্ছে আমাদের জাস্ট স্বতন্ত্র, এদের নিজস্বভাবে কাজ করতে পারবে এখানে। তো আমরা প্রথমত এখানে অর গেটে আসি। অর গেট বলতে আমরা কি বুঝি? তো এই যে আমাদের এখানে এই গেটের মাধ্যমে যোগের কাজ করা হয় এখানে। কার কাজ করা হয়? যোগের কাজ। ওকে, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট শুধুমাত্র একটা থাকে এখানে, বা ইনপুটের যৌক্তিক যোগফলের সমান হবে কি আউটপুট হবে এখানে, এটা আমাদের অর গেট এখানে। ওকে, কমপক্ষে একটি ইনপুট ওয়ান হলে এই গেটের আউটপুট কি হবে? ওয়ান হবে, অন্যথায় জিরো। মানে আমাদের অল টাইম কি হতে হবে? এখানে একটা ওয়ান থাকতে হবে এখানে। আমরা বুলিয়ান শতসূত্রতে এই বিষয়টা পড়ছিলাম, যেমন আমাদের এখন এখানে দেখবো যে আমরা সত্য সারণী আমরা পড়ছি অলরেডি। তো আমরা এখানে এ এবং বি দুটো আমরা ইনপুট নিয়েছি। তো সত্য সারণীতে আমি বলছিলাম যে আমাদের ডান দিক থেকে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান করে আমাদের এভাবে আমাদের ঘরগুলো আসবে, এবং তারপর এগুলো দুটো শূন্য করে আসবে, তারপর চারটা শূন্য আসবে এখানে। তার মানে দেখুন এই গেটটা কেমন হবে এখানে। এ এবং বি আপনি যখন ইনপুট দেবেন, আউটপুট হবে এ প্লাস বি আকারে বের হবে, এবং গেটটা দেখতে কেমন হবে? এই যে চাঁদের মতো মোটামুটি এরকম একটু বাঁকানো হবে, এরকম আর কি হবে। ওকে, তো আপনি এভাবে যে এখানে এ ইনপুট দেন এবং হচ্ছে বি যদি ইনপুট দেন, তাহলে আপনার এখানে আউটপুট হবে এখানে এ প্লাস বি হবে এখানে। কি হবে আউটপুট? এ প্লাস বি। এবং সত্য সারণীতে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন। তো এখানে জিরো প্লাস জিরোর যোগফল কত হবে? জিরো হবে। যে কোনো একটা ওয়ান থাকলে এই মানটা ওয়ান। বুলিয়ান শতসিদ্ধের মধ্যে আমাদের এটাই জানি, বা দ্বৈত নিয়মে পড়ছিলাম আমরা এখানে, যে যে কোনো একটা ওয়ান থাকলে আমাদের মানটা কি হবে? ওয়ান হবে। দেখুন এটা ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এটাও কি আমাদের ওয়ান কিন্তু আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে বিষয়াদি। তো আমরা এখানে আউটপুটে কেমন হবে? এ প্লাস বি আকারে এখানে দেবে, এটা হচ্ছে যোগের কাজ করবে। এখন আমি যা সত্য সারণীটি একটু লিখবে এখানে, লিখে আমি একটা এখানে সার্কিট আঁকে দেখাবো আপনাকে। আমি এখানে এ এবং বি নিলাম,
যদিও হাত দিয়ে আর্ট করবো অত বেশি ভালো হবে না, একটু বুঝাই নেবেন। হ্যাঁ, তো আমি এখানে এ এবং বি এর হচ্ছে যোগফল করতেছি এখানে। ওকে, তো আমাদের এখানে একটা, এই যে দুটা, এই যে তিনটা, এই যে আমাদের চারটা এখানে। তো আমাদের এখানে 0 1 0 1 হবে এখানে, হচ্ছে 0 0 1 1 হবে এখানে। এটা তো আমাদের শূন্য পাবো, এটা ওয়ান পাবো, এটা ওয়ান পাবো, এটা ওয়ান পাবো। দেখুন আমরা জাস্ট সার্কিটের মাধ্যমে বিষয়টা দেখাবো একটু। সার্কিট আমরা আর্ট করবো একটা এখানে। সো আমরা এখানে একটা এখানে প্রথমত ব্যাটারি নিলাম। তো ব্যাটারি আমি এখানে নিয়ে নিলাম এখানে, অ্যান্ড আমি যেহেতু ওয়ারের কাজ করতেছি এখানে, এই কাজটা আমাদের মোটামুটি এরকম হবে। আমি এখানে একটা সুইচ দিলাম, এখানে আমি একটা সুইচ দিলাম। সো এখানে দেখুন আমি এখানে এই যাতে একটা বাল্ব দিলাম, এখানে একটা আমাদের বাল্ব আছে। আমরা জানি বাল্বের সাইন হচ্ছে আমাদের মূলত এভাবে ক্রস দিয়ে লেখা হয়। তো আমাদের এটা একটা ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আমাদের এ ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে বি ইনপুট সিগন্যাল। ওকে, এখন এর মানটা যখন জিরো হবে, এটা কিন্তু আমরা সুইচ কিন্তু বললাম, এটা আমি সুইচ বললাম। ওকে, আচ্ছা, যখন এর মানটা জিরো, বি মানে এই যখন এ এবং বি উভয় জিরো, তখন কিন্তু বাল্ব জ্বলবে না এখানে, তাই না? যখন আমাদের এও জিরো বিও জিরো, তখন আমাদের বাল্ব কি হবে? জ্বলবে না। তখন আমাদের বাল্ব জ্বলেনি এখানে। যখন যে কোনো একটা ওয়ান, মানে এ ওয়ান অথবা বি ওয়ান, এখানে যে কোনো একটা যখন ওয়ান হবে, দেখুন এও যদি ওয়ান হয় অথবা এটা যদি অফ হয়, আবার এটা যদি অন হয় এটা যদি অফ হয়, তাহলে আমাদের বাল্ব জ্বলবে এখানে। বা দুইটাই যদি আমাদের অন হয় এখানে, মানে দুইটাই যদি তার কানেক্টেড হয় এখানে, তাহলে আমাদের কি হবে? এখানে বাল্ব জ্বলবে এখানে। ওকে, মানে আমাদের এটা হচ্ছে আমাদের অর এর জন্য আসলে কি এখানে সার্কিট গেল এখানে। এটা হচ্ছে অর গেট গেল। আপনার এখানে চাইলে এখানে যে তিনটা করে ইনপুট নিয়ে আপনি করতে পারবেন। এখানে তিনটা ইনপুট এ বি সি নিয়েছেন এখানে, আর আউটপুট এ প্লাস বি প্লাস সি হবে। দেখুন এই এ বি সি, তো সির এটা কি হবে? এখানে 0 1 0 1 করে হবে, তারপরে দুটো শূন্য দুটো ওয়ান। ওকে, তারপরে চারটে শূন্য চারটে ওয়ান, চারটে শূন্য চারটে ওয়ান হবে এখানে। একইভাবে জাস্ট যে কোনো একটা ওয়ান পালে কি হবে? অ্যান্সার আমাদের ওয়ান হবে। তার মানে সবগুলো আমাদের এখানে এগুলো অ্যান্সার এখানে ওয়ান। আর একটা শুধুমাত্র জিরো হবে এখানে। এর জন্য যে আপনি সার্কিটটা দেখেন, ওই একইভাবে আমরা সার্কিট আর্ট করবো একদম সিমিলার ওয়েতে। আপনি করবেন কি এখানে, যে এরকম একটা ব্যাটারি নেবেন এখানে, নিয়ে আপনি এখানে তিনটা দেবেন এখানে পরপর। ওকে, এই যে এখানে একটা দেবেন, এখানে একটা দেবেন, এখানে একটা দেবেন। এগুলো হচ্ছে সুইচ এখানে, এগুলো হচ্ছে আমাদের সুইচ এখানে, এগুলো সুইচ। আচ্ছা, এরপর আপনার এখানে বাল্বটা থাকবে এই জাতে, এখানে এই জাতে আমাদের বাল্বটা থাকবে। তো এখানে এ সুইচ, এটা বি সুইচ, আর হচ্ছে সি সুইচ এখানে। যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে আমাদের অবশ্যই বাল্বটা জ্বলবে এখানে। ওকে, একটু জাস্ট নিজে থেকে রিয়েলাইজ করে নেবেন। এরপর হচ্ছে আমাদের অ্যান্ড গেটের কাজ। দেখুন আমাদের তো ডেফিনেশন দিয়েছে এখানে, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলো যৌক্তিক গুণের সমান হয় এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তার মানে এখানে যে আউটপুট যে মানটা হবে সেটা আমাদের কি হবে? এখানে ওই গেটগুলোর গুণের মান হবে এখানে, গুণের সমান হবে এখানে। আমরা কিন্তু বুলিয়ান স্বতঃসিদ্ধতে কি গুণের কাজ এবং যোগের কাজ করছিলাম, জিরো এবং জিরো গুণ করলে কত হবে, ওয়ান জিরো গুণ করলে কত হবে, এগুলো দেখছিলাম। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এ এন ডি, এটা হচ্ছে ডির মতো হবে এখানে, একদম স্ট্রেট হবে এখানে গেটটা। আমরা অর গেট কি পড়ছিলাম? বাঁকা পড়ছিলাম এখানে। আর আমাদের এখানে কি থাকবে? এ এবং বি যে আমি ইনপুট নেই, এখানে গুণ আকারে থাকবে, এ এবং বি থাকবে গুণ আকারে থাকবে। ওকে, বা আপনি চাইলে একটা ডট দিতে পারেন এখানে। মনে রাখার ওয়ে, অ্যান্ড এর ডি আছে, ডি আছে মানে কি বলুন তো? ডি হচ্ছে এরকম ডির মতো হবে এখানে। ওই অ্যান্ড এর এটা কি হবে? এখানে ডির মতো হবে এখানে। এই আর কি আমাদের বিষয়। আমরা গুণের কাজটা যদি করি, আমি একটু জাস্ট 70 আট করে দেখাচ্ছি, যদি ওখানে আছে। এখানে আমাদের এ বি নিলাম, আমি এখানে এ এবং বি নিলাম। তো আমাদের এখানে কত হচ্ছে বলুন তো? এখানে আমাদের জিরো, আচ্ছা এটা জিরো ওয়ান, এ জিরো এ ওয়ান, আবার এটা ডাবল জিরো ডাবল ওয়ান এখানে। তো এ এবং বি যে আমি গুণ করি, এখানে গুণ করলে কেমন হবে ব্যাপারটা? জিরো মানে গুণের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা জিরো থাকলে অ্যান্সারটা অল টাইম জিরো হবে এখানে। তো এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, জাস্ট এটা শুধু ওয়ান হবে এখানে। আর সত্যক সারণী মানে সার্কিটটা হবে এরকম, যে আমাদের এখানে যদি আমি একটা এখানে ব্যাটারি দিই এখানে, তো এখানে আমি সুইচ দেবো, এখানে একটা এস সুইচ দেবো, অ্যান্ড একদম সিরিজে আমি সুইচগুলো দেবো এখানে। ওকে, এখানে বাল্বটা দিলাম। আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখুন তো অ্যাট এ টাইমে দুইটা সুইচ যদি অফ থাকে, বা যে কোনো একটা সুইচ যদি অফ থাকে, তাহলে আমাদের কিন্তু কারেন্টটা কিন্তু এখান থেকে এখানে যেতে পারবে না এখানে। তো বাল্বটা তখনই জ্বলবে যখন আমাদের দুটো সুইচে কি এটা অন থাকতে হবে, এটা অন থাকতে হবে এখানে। ওকে, তাছাড়া আমাদের কিন্তু বাল্বটা জ্বলবে না। তার মানে দেখুন, যখন অ্যাট এ টাইমে একটা সুইচ অফ মানে কি বলুন তো? এখানে বাল্বটা কখন জ্বলবে না। আর সবগুলো সুইচ অন মানে কি বাল্বটা আমাদের কি হবে? এখানে জ্বলবে এখানে। এই আর কি আমাদের বিষয় দিয়েছে। দেখুন আমাদের শূন্য শূন্য হলে এখানে শূন্য, ওয়ান জিরো হলেও আমাদের এখানে জিরো, জিরো ওয়ান হলেও জিরো, ওয়ান ওয়ান হলে আমাদের শুধুমাত্র ওয়ান। তার এখানে শুধু বাল্বটা আমাদের জ্বলবে এখানে। ওকে, আচ্ছা, আবার তিনটা ইনপুটের জন্য আপনি দেখতে পারেন এখানে, তিনটা ইনপুটের জন্য এখানে কি হচ্ছে দেখুন, আমাদের এই যে জিরো ওয়ান জিরো ওয়ান, এভাবে একটা জিরো একটা অন করে হবে এখানে, এটা দুটো জিরো দুটো অন করে হবে এখানে। আবার এখানে চারটা জিরো দিয়েছি, চারটা ওয়ান দিয়েছি এখানে। তার মানে
অ্যাট এ টাইমে সবগুলো সুইচ যখন অন হবে একদম লাস্টের রোতে যেটা আছে সেই জন্য আমাদের বাল্বটা শুধু জ্বলবে এখানে। আর সুইচের ক্ষেত্রে আমাদের ব্যাপারগুলো এরকম হবে, জাস্ট এখানে আপনি একটা ব্যাটারি কোষ দেবেন, এখানে এখানে একটা এ সুইচ দেবেন, এখানে এখানে একটা বি সুইচ দেবেন, এখানে সি সুইচ দেবেন এখানে, ওকে। আর এখানে আপনি বাল্বটা দিচ্ছেন এখানে, এই তো এই একই বিষয় দিই। এরপর আসছে নট গেটের আমাদের কাজ বাজ দেখবো। এখানে নট গেট বলতে আমরা কি বুঝি, এখানে জাস্ট উল্টানো বা পূরকের কাজ বলছে। যে গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, এমসিকিউ আসতে পারে কোন গেটের শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট হয়, অল টাইম নট গেট। এখানে এই নট গেটের কি হবে, এখানে একটা ইনপুট হবে এবং একটা আউটপুট হবে এখানে। আর এটা একটা পূরকের কাজ করবে, আমি বললাম একটু আগে। আর নট গেটটা দেখতে মোটামুটি এরকম, যে আপনার ত্রিভুজের মতো নট গেট। এই নট গেট দেখতে কেমন, ত্রিভুজের মতো এভাবে আর কি হবে, এই ত্রিভুজের মতো। এটা হচ্ছে আমাদের এখানে নট গেট, ওকে। আচ্ছা, এখানে একটা যে মাথায় একটা থাকবে, গোল থাকবে এখানে, এটা হচ্ছে নট গেট। তার মানে এই পাশে যদি আপনি এ ঢুকান তাহলে এখানে কি হবে, এখানে এ বার বের হবে। তার মানে এখানে যে আপনি জিরো দেন মানটা হবে এখানে ওয়ান, আবার এখানে আপনি যে ওয়ান দেন মানটা হবে কি জিরো হবে এখানে। এই হচ্ছে আমাদের নট গেটের বিষয়াদি। এখানে আপনি চাইলে এখানে নট গেটের সত্য সারণী মানে মানে সার্কিট দেখতে পারেন, এখানে সার্কিট দেখে দেখলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। So, এখানে এই যে সত্য সারণী দিয়ে দেখুন, আমাদের এখানে এর মানটা জিরো দিলে ওয়ান, দিলে জিরো, জিরো থাকলে ওয়ান। আমি এমসিকিউর জন্য ভেরি ভেরি ভাবে এখানে এক করতেছি যে নিচের কোন গেটের, বলতো নিচের কোন গেটের একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, অবশ্যই আমাদের কি এখানে নট গেট হবে এখানে। সো এখানে নট গেট আমি বললাম যে নট গেট হচ্ছে এরকম ত্রিভুজের মতো, মাথায় একটা কি এরকম গোল থাকবে, এখানে এ হলে এটা এ বার হবে এখানে। আর সার্কিটটা আমাদের কি, যেহেতু আমাদের একটা ইনপুট এবং একটা আউটপুট, তো আমি এখানে এ দেবো আর এখানে আমাদের এ বার হবে, এটা জিরো দেবো এখানে, এটা ওয়ান হবে, আবার আমি এখানে ওয়ান দেবো, এটা জিরো হবে এখানে, এরকম ব্যাপার। এখন আমি যেখানে সার্কিট দেখি কেমন হবে সার্কিটটা, মানে যখন আমি জিরো দিচ্ছি তখনই ওয়ান হবে, মানে তখনই বাল্ব জ্বলবে। আর যখন আমি এখানে ওয়ান দেবো তখনই বাল্বটা নিভে যাবে এখানে। মানে ব্যাপারটা এরকম যে আপনার একটা এরকম কোষ থাকবে এখানে, আর আমি একটা এখানে শর্ট সার্কিট অ্যাড করতেছি এখানে, ওকে। আর এখানে আমি বাল্বটা দিচ্ছি এখানে, এই জায়গাতে বাল্বটা দিচ্ছি। তো এখন আমরা জাস্ট দেখবো, একটু রিয়েলাইজ করলে এটা বুঝবো আমরা এখানে যে কিভাবে আমরা এখানে এই কাজটা করব। তো আপনি সুইচ দেবেন কি, এখানে একটা সুইচ দেবেন, যদি আমি এখানে আগে অ্যাড করে ফেলছি। এখানে আপনি একটা সুইচ দিচ্ছেন এখানে, ওকে। আর একটা এখানে আপনি রোড দিলেন এখানে, বা যে কোনো কিছু দেন। তো এখানে আপনার এ আছে। আচ্ছা বলুন তো একটু, আমি এর মানটা যখন আমি জিরো দেবো এখানে, এর মানটা যখন জিরো দেবো তখন আমাদের কি হবে এখানে, এখানে কিন্তু আমাদের কারেন্ট এই পাশে যেতে পারছে না, তখন আমাদের কি হবে, কারেন্ট আমাদের ডিরেক্ট কি হবে এখানে, এখান থেকে শুরু করে আমাদের এই পাশে চলে যাবে। তার মানে এই পাশে চলে গেলে তখন আমাদের বাল্বটা জ্বলবে। কিন্তু যদি আমাদের এখানে এর বিপরীত কাজটা করি, আমাদের যদি এর মানটা আমি এখানে যদি ওয়ান দিয়ে দেই, তখন কি হবে, এটা কানেক্ট হবে। এই কানেক্ট হওয়ার ফলে এখানে লুপ সৃষ্টি হবে এখানে, ওকে। এর ফলে আমাদের কারেন্ট এখানে যাবে না, এই লুপের মধ্যে যাবে না, এখানে লুপ ঘুরবে। এর ফলে আমাদের বাল্বটা কি হবে, এখানে অফ হবে এখানে, এই যে দেখুন অফ হয়ে গেছে এখানে। এই ছিল আমাদের এখানে মানে অর গেটের বিষয়াদি। এখানে আমি কিছু এমসিকিউ দিয়েছি যে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে কোন গেটে, অবশ্যই নট গেটে। এখানে দুই বা ততোধিক ইনপুট এবং আউটপুটের যৌক্তিক গুণফলের সমান হয় আমাদের কি, নট গেট হয় এখানে, সরি অ্যান্ড গেট হয় এখানে, ওকে। কি হয় এখানে, অ্যান্ড গেট হয়। এভাবে আমাদের এমসিকিউ গুলো পড়তে হবে। তো আমরা নেক্সটে করব কি, আমাদের এখানে সার্বজনীন গেট বা বিশেষ গেট নিয়ে আমরা এখানে কথা বলবো। সো আমরা এই পর্যন্ত আজকে স্টপ করবো ইনশাল্লাহ। নেক্সট আমরা কি করবো এখানে, ওই সার্বজনীন গেট। তো এখানে আমাদের সার্বজনীন গেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ইউনিভার্সাল গেট যেটাকে বলা হয়। তো এটার জন্য আমরা একটা মানে স্টেপ রাখবো এখানে, একটা ক্লাস রাখবো এখানে। এবং বিশেষ গেট খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের সার্বজনীন গেটটা খুব ভালো করে পড়লে আমাদের কি রূপান্তর আসে, তো শুধুমাত্র ন্যান এবং নরের মাধ্যমে অনেকগুলো গেট থেকে রূপান্তর করতে বলে, তো এই বিষয়গুলো আমাদের লাগবে এখানে।